স্বপ্ন যে চেহারা দেখেছিলাম, সত্যি বলতে কলেজার মুস্তাফা, আমি যার চেহারা স্বপ্নেতে দেখেছিলাম, আমি যদি সেই চেহারা তোমার না দেখতে পেতাম আমার কলজা ভরতো না। আমি যে হাইট দেখেছিলাম সে হাইট না দেখলে আমার কলেজা ভরতো না। যে নাক দেখেছিলাম, যে চোখ দেখেছিলাম, যে মুখ দেখেছিলাম, কখন দেখেছিলেন? স্বপ্নতে দেখেছিলেন। মা আমিনা বলেন, স্বপ্নতে যেটা দেখেছিলাম আমি ওই বেটার জন্য পাগল। আমার সেই বেটাকে আমি কখন দেখতে পাবো? যখন তুমি দুনিয়াতে আসলে। আমি আল্লাহর কসম করে বলছি, ও আমার কলেজা স্বপ্নেতে যেমন দেখেছিলাম অক্ষরে অক্ষরে সেই রকমই দেখতে পেলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ পূর্ণ থাকে, ভরা থাকে, এটাই আমার নবী মুস্তাফা জন্ম নেওয়ার সাথে সাথে তালিম দিয়ে গেছেন। মুদারিস হলেও নামাজ, ইমাম হলেও নামাজ, মৌলভী হলেও নামাজ, মুফতি হলেও নামাজ, মুকাররির হলেও নামাজ, শায়র হলেও নামাজ। আর শায়রকে যারা টাকা লুটাচ্ছে তাদেরও জন্য আরে বলেন নামাজ। নামাজ পড়ে এসে যদি শায়রকে টাকা দেন তা আবু বকর সিদ্দিকের মতন টাকা দেওয়া হবে। আরে বলি আর সুবহানাল্লাহ। গুটখা মুখে নিয়ে গুটখা খাইনি বানাচ্ছে, এদিকে নাচ চলছে, টাকা লুটাচ্ছে। আরে यार सिर्फ लुटा देना ये थोड़ी है। I love you Akao, I love you Akao, I love you Akao। পেটে দিতে হবে, খালি এখানে হ্যাঁ হ্যাঁ করিও না, বাড়ি যে ওটা অটল থাকি। মাশাআল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার কথা শুনুন। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমি শুধু তখন নবী ছিলাম এই পর্যন্ত নয়, যদি তোমরা শুনতে চাও দু চারটি কথা আরো বলি। কে বলছিলেন? নবী বলছেন, সাওয়ানাব্বিআকুম বিআফওয়ালা আমরি। তোমরা যদি শুনতে চাও তা আমি দু চারটি কথা আরো তোমাদেরকে বলি, আমার জন্মের আগেকার কথা। নবী বলছেন বিআফওয়ালি আমরি, আমার মামলার আগেকার কথা। আমি এখন দুনিয়াতে আসিনি, তার আগেকার কথা আকা মুস্তাফা নিজের পবিত্র জুবান দ্বারা বলছেন। হে বেরাদার, আকা মুস্তাফার কথা আকা মুস্তাফার জবানে শোনান, দলিল সহ শোনান। আজ দলিলের প্রয়োজন আছে। আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজ থেকে দলিল সহকারে সারা পৃথিবীতে যেন মেসেজ পৌঁছে, তাহলে সুন্নাত ওয়াল জামাত সারা জগতের নজরে মজবুত দেখতে লাগবে। প্রাণের বন্ধুগণ আমার, দয়ালু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন কথাটা কি? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছে আমার পিতামহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমার জন্য আল্লাহর কাছে বারবার করে দোয়া করতেন। কি দোয়া করতেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ গো আপনি এই মক্কা ভূমিতে সেই রাসূলুল্লাহকে প্রেরণ করিয়ান, যে রাসূলুল্লাহকে সবচাইতে সম্মানিত আপনি নিজে করেছেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, অবশারাত ঈসা, ঈসা পয়গম্বরের আমি শুভ সংবাদ। ওয়া রুইয়া উম্মি, নবী মুস্তাফা আমার বলেন, আমি হচ্ছি আমার মায়ের স্বপ্নের দিদারের অপেক্ষা। মা জননী, সব মা এক রকমের হয় না। কিছু মা বেটার আদর ভরা ভাষা পেয়ে গেলে তার কলেজা ঠান্ডা হয়ে যায়। কিছু মা একটু
দৌলত চাই, কিছু মা তার বেটিদেরকে টাকা পয়সা দেওয়াইতে যায়। হযরতে মা আমেনার অন্য বেটা নাই, বেটি নাই, কেউ নাই। নিজের স্বামী পর্যন্ত নাই। যখন এই নবী মুস্তাফার বয়স ছিল মায়ের গর্ভে 4 মাসের, হযরতে আমেনা 4 মাসের গর্ভবতী হয়েছিলেন। আকা মুস্তাফার আম্মা জান হযরতে মা আমেনা নিজের স্বামীকে বিদায় করেছিলেন, সিরিয়া দেশকে ছিলেন ব্যবসা করতে, ফিরে আসেননি। বন্ধুগণ আমার ও আমার মায়েরা বোনেরা গো, খুব কষ্টের কথা নবী আমার নিজে শোনাচ্ছেন। আমার আম্মা জান আমাকে বলেছেন, ও আমার কলেজার মুস্তাফা। বন্ধুগণ আমার দয়ালু নবী মুস্তাফার বয়স যখন 5 বছরের ছিল, মা আমেনা ওই কলেজার মুস্তাফাকে নিজের জীবনের কথা শোনাচ্ছিলেন। ওরে আমার মুস্তাফা, তোমার আব্বা জানের ইন্তেকাল হয়ে গেছিল, আমার জীবনের কেউ ছিল না, তুমি আমার গর্ভে ছিলে, সেটাই আমার সাহারা ছিল। হযরতে মা আমেনা আকা মুস্তাফাকে বলেছেন, নবী মুস্তাফা সাহাবাদেরকে বলছেন, আকা মুস্তাফা বলেন, ওই আমার সাহাবাগণ, আমার আম্মা জান হঠাৎ একদিন স্বপ্ন দেখেন। মা আমেনা স্বপ্নতে কি দেখতে পাচ্ছেন? স্বপ্নতে দেখছেন তার গর্ভ থেকে সেই মুস্তাফা যেন পয়দা হইয়াছেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, তাকে নিয়ে খাটে বসে আছে। স্বপ্ন দেখছিলেন, স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে যেন ঘুম ভেঙে গেছে। মা আমেনা বুঝতে পারছেন না আমি স্বপ্ন দেখছিলাম না বাস্তবে দেখছি। আমি দেখছি আমি খাটে এখনো বসে আছি। ঝুমকে বল ইয়া সুবহানাল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জানি না কোন রূপে দেখেছেন মা আমেনা। হযরতে মা আমেনা শুধু কোণাতে, শুধু ঘরে, শুধু বাইরে, এখানে সেখানে সেই নূরানি চেহারাকে খোঁজ করে বেড়াচ্ছেন। উনি বলছেন, রুইয়া উম্মি, আমি হচ্ছি আমার মায়ের স্বপ্নের দিদারের অপেক্ষা। আমি কি দেখেছিলাম, আমি কাকে দেখলাম, আমাকে তো বলছে এটা তোমার বেটা। আমার বেটা আমাকে মা বলে ডাক দিয়েছে। চমকে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমার ছেলে কোথায়, আমি কেমন করে দেখতে পাবো? হে বন্ধুগণ আমার, দয়ালু মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা জননের কথা সাহাবাগণকে বলছেন, হে আমার সাহাবাগণ, আমার পয়দা হওয়ার আগে কি হয়েছিল আমার মা আমাকে বলেছেন। এইগুলো মিলাদের কথাই আমার নবী মুস্তাফা বলছেন। নবী নিজে মিলাদ বলছেন, উম্মতি বলতে পারে কি না? ঝুমকে বল, পারে ইনশাআল্লাহ। হে বন্ধুগণ আমার, দয়ালু আকা মুস্তাফা নিজে মিলাদ করেছেন, নিজে মসজিদে নববীর ভিতরে। আকা মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করেছেন মসজিদে নববীর ভিতরে। হে বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার কাছ থেকে মিলাদ শুনছেন। হঠাৎ করে আমার নবী মুস্তাফা বললেন, হে আমার সাহাবাগণ, একদিন আমার মা বাস্তবায়নে আমাকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ অবস্থায় দেখতে পেলেন, আমি দুনিয়াতে জাহির হয়ে গেছি। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামানে দুনিয়াতে এসেছেন। নবী আমার যতগুলো কিতাব হাদিস শরীফের
বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নিসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ, যতগুলো হাদিস, সমস্ত হাদিসের কিতাব খোঁজ করেন। আমার আকা মুস্তাফা যখন ফজিলত বর্ণনা করতে গেছেন, আমার নবী মুস্তাফা বলছেন এই কাজ করলে জান্নাত পাবে, এই কাজ করলে জান্নাত পাবে। তেমনই তিনটি কথা আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ তাবিজ সহ বলেছেন, তিনটি কাজ যদি জীবনে করো অবশ্যই জান্নাত পাবে। তিনটি কাজ মানে একটি কাজ হলো মা জননীর সেবা করিও, অন্য কাজ হলো আল্লাহকে সিজদা করিও, নামাজ পড়িও, অন্য কাজ হলো মানব জাতির উপকার করিও। প্রাণের বন্ধুগণ আমার, দয়ালু আকা মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে পরে আমার নবী তিনটা কাজ করেই দিয়েছিলেন। জন্ম নেওয়ার পরে পরে আমার নবী মুস্তাফা এখন পর্যন্ত মায়ের দুধ পান করেননি, মায়ের কোলে বসেননি। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা জননীর কোলে বসেননি। সেই নবী মুস্তাফা তিনটা নেক আমল মানব জাতিকে শিখিয়ে দিয়েছেন। তার আগে আমার নবী নিজে করেছেন। আল্লাহ চাহে তো আপনাকে ইনশাআল্লাহ এখনই শোনাচ্ছি, তবে বারবার ওই অনুরোধটা আছে হুজুর ওই গজলটা হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার মন থেকে দরুদ পড়েন, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া একটু শান বাড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এসে গেছেন দুনিয়াতে, ঝুমকে বলো সুবহানাল্লাহ। সরকার কি আমার, দিলদার কি আমার, মাশাআল্লাহ নবী আমার এসে গেছেন। সে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পরে তিনটা আমল কেমন করছেন আপনি শুনে যাবেন। আর এই তিনটা আমল এই জলসা থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। সারা জীবনের মধ্যে নিজের বুকে আঁকড়ে লিখে নিয়েন যে হ্যাঁ এই তিনটি আমল সারা জীবন ছাড়বো না। বলেন একবার ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু আমল তো নিয়ে যান। কে আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদে মুসলমান যখন দুই হাত তুলে দোয়া করছেন, তা আল্লাহর ফেরেশতা না থাকতে পেরে আপনার দোয়াতে শামিল হয়ে যাচ্ছেন। ঝুমকে বলি সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মসজিদ দেখবেন, এই মসজিদ না বাংলা ঘর, আসলো ঠোকাঠুকি হলো, সবাই গেল, এই মসজিদে দোয়া না। এরকম মসজিদ আপনারা দেখেছেন? আছে আছে যে মসজিদে দোয়া শিরিক, যে মসজিদে দোয়া বিদআত বলা হয়েছে, ওই মসজিদে দোয়া করাতে প্রতিবন্ধ লাগা আছে। সেই মসজিদে দোয়া চলবে না। যেখানে দোয়া চলবে না সেখানে ফেরেশতা আসবে না। আরে ঝুমকে বলি সুবহানাল্লাহ। যেখানে দোয়া চলবে না সেখানে কোরআনের আয়াত উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। তাহলে এই কোরআন রাখা তোমার মসজিদে চলবে। যেখানে দোয়া করতে বলা হয়েছে, দোয়া চাইতে বলা হয়েছে, সে কোরআন তুমি মসজিদে রাখিও না। কোরআন আমাদের মসজিদে পৌঁছে দাও। প্রাণের বন্ধুগণ আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত কপাল ভালো, সুন্নি জামাতে জন্ম পেয়েছো। কপাল ভালো, সুন্নি জামাতে জন্ম শুধু পাওনি, সুন্নি জামাতে আসার কারণে পীর পেয়ে গেছো। কপাল ভালো, শুধু পীর পেয়ে যাওনি, পীরের ওসিলাতে গাউসে আজমকে পেয়ে গেছো। শুধু গাউসে আজমকে পেয়ে যাওনি, পীরের ওসিলাতে ইমামে হাসানকে পেয়ে গেছো, পীরের ওসিলাতে ইমামে হুসেনকে পেয়ে গেছো, পীরের ওসিলাতে হযরতে আলীকে পেয়ে গেছো, পীরের ওসিলাতে আবু বকর সিদ্দিককে পেয়ে গেছো, উমর ফারুককে পেয়ে গেছো,
উসমানে গানিকে পেয়ে গেছো, আরে পীরেরই মোহাব্বত ছিল, রাসূলুল্লাহর মোহাব্বত পেয়ে গেছো। नारे रिसालत उलमाए अहले सुन्नत मसलके आला हज़रत जश्न ईद मिलादुन नबी नारे तकबीर। তাই কপাল ভালো। আরে আমরা তো মানুষ, আমাদের কপাল কেন ভালো হবে না? মদিনার মাটির কপালও ভালো। যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ। বাংলাদেশের সবাই খারাপ হয় না, আর বাংলাদেশি গজল শুনে আমার মন পাগল হয়ে গেছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। নিশ্চয় আপনারা আশিকে রাসূল দুই হাত তুলে একবার ইয়া রাসূলুল্লাহ বলেন, আর একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত খুশি হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ইনশাআল্লাহ গজল হবে, দুরূদ পড়ে একবার আল্লাহুম্মা। লড়াই করনা होता সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার দুটি কথা আর শুনলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা যখন আমাকে দেখতে পেয়েছিলেন, আমার মা আমাকে বলেন, কলেজে আমি পাগল হয়ে গেছিলাম। আমি স্বপ্ন যে চেহারা দেখেছিলাম, সত্যি বলতে কলেজের মুস্তাফা আমি যার চেহারা স্বপ্নেতে দেখেছিলাম, আমি যদি সেই চেহারা তোমার না দেখতে পেতাম, আমার কলজা ভরতো না।
আমি যে হাইট দেখেছিলাম সে হাইট না দেখলে আমার কলেজা ভরতো না। যে নাক দেখেছিলাম, যে চোখ দেখেছিলাম, যে মুখ দেখেছিলাম, কখন দেখেছিলেন? স্বপ্নতে দেখেছিলেন। মা আমিনা বলেন, স্বপ্নতে যেটা দেখেছিলাম আমি ওই বেটার জন্য পাগল। আমার সেই বেটাকে আমি কখন দেখতে পাবো? যখন তুমি দুনিয়াতে আসলে। আমি আল্লাহর কসম করে বলছি, ও আমার কলেজা স্বপ্নেতে যেমন দেখেছিলাম অক্ষরে অক্ষরে সেই রকমই দেখতে পেলাম। হযরতে মা আমিনা এত সুন্দর ছেলে নিজের কোলে উঠাতে যাবেন, কিন্তু কোন সময় সুখের সময় দুঃখের কথা যদি মনে পড়ে যায়, দুঃখ যেন দরিয়াতে ভেসে গেল, সুখ আর সুখ লাগে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর কলেজার টুকরাকে পেয়ে গেছেন, যার অপেক্ষায় অপেক্ষিতা ছিলেন। সেই নবী মুস্তাফাকে নিজের বুকে তুলে ধরতে যাবেন, হঠাৎ করে মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল? ও আমার প্রাণের স্বামী, ও আমার জীবন সঙ্গী, আপনি একাই চলে গেলেন, আমাকে রেখে গেলেন। একবার এসে দেখে যান, সারা জগতের মানুষ দেখবে, কেউ এই মুস্তাফাকে দেখতে বাকি থাকবে না। একবার আসুন, একবার দেখে যান। এই কথা বলে তার কলেজায় যেন আঘাত লেগে যায়। তার আর সহ্য করতে পারে না, নবীকে নিজের বুকে তুলতে যেয়ে চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু করতে লাগলো। মা আমিনা বলেন, হঠাৎ করে আমি ওই নবী, ওই মুস্তাফার গোটা শরীরকে এমন ভাবে আলোকিত হতে দেখলাম, এত জোরে চমকিতে দেখলাম, মা হয়ে আমি নিজের ছেলেকে তাকাতে পারি না। মা হয়ে নিজের ছেলেকে আর দেখতে পারছে না। কেন? এত প্রখর, প্রজ্বল, এত জোরালো লাইট হযরতে মা আমিনা যেন তাকাতে পারছেন না। মা আমিনা বলছেন, আমি নিজের মাথাখানা উপরে করলাম, আমি সোজা যত দূর পর্যন্ত তাকাচ্ছি, যত দূর পর্যন্ত দেখছি, আমি কি দেখতে পাচ্ছি? মা আমিনা বলে, আমি দেখতে পাচ্ছি সিরিয়া দেশ, বড় বড় বিল্ডিং, আর আমার সামনের কবর পর্যন্ত দেখতে পাচ্ছি। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সারা জীবন যাকে দেখার জন্য লালায়িতা ছিলেন মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমার মা আমাকে বলছেন, বেটা তোমার শরীরের নূরের জ্যোতির বাতাউলাতে, তার শক্তিতে আমার চোখে এত শক্তি এসেছিল, আমি তোমার বাবার কবর পর্যন্ত দেখে নিয়েছিলাম। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারপরে নিজের কথা বলছেন, মা জননী তাকে শোনালছেন, ও আমার কলেজার মুস্তাফা, আমি যখন তোমার বাবার কবর দেখে নিলাম, এবার তোমাকে দেখছি, তুমি দেখছি সিজদাতে মাথা করে আছো, আর জানো নিজে নিজে কি বলছো? ও আমার কলেজা, আমি তোমার কাছে কান বাড়ালাম, আমি শুনতে চাইলাম আমার মুস্তাফা দেখে কি বলে। আমি সুস্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত মায়ের দুধ পান করেনি। সেই নবী আপনার চিন্তাই করছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মতি পয়দা হবে আমার নবী সব উম্মতকে ডাক দিয়েছিলেন, যারা ঝুমকে বল ইয়া রাসূলুল্লাহ, ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। জন্ম নেওয়ার পরে পরে যে রাসূল আপনাকে ডাক দিয়েছিলেন, ইয়া উম্মতি রাব্বি হাবলি উম্মতি,
আল্লাহ যে উম্মতের জন্য আমি এসেছি সেই উম্মত আমাকে অর্পণ করে দেন, আমাকে হেবা করে দেন, আমাকে আতা করে দেন। আমি নবী আগে আগে আর এই উম্মতকে পিছনে পিছনে আমি জান্নাত নিয়ে যেতে চাই। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মা জননীর সামনে যে নবী এক ফোঁটা দুধ পর্যন্ত পান করেননি, যে নবী সারা জগৎকে চোখ খুলে চোখ মেলে দেখেননি, সেই নবী মুস্তাফা আল্লাহকে সিজদা করেছেন। সেই নবী মুস্তাফা তিনটা তালিম দিলেন। পহেলা নম্বরে তালিম, মা জননীর কথা মেনে চলবে। ঝুমকে বলো সুবহানাল্লাহ। সারা জীবন একটা কথা একে ধরেলেন, যত জাল্লাদনি বিবি হোক, যতই বদমাশ বিবি হোক, সহ করলিয়েন, চেষ্টা করিয়েন সবুর করার, কিন্তু মাকে জীবনে ছেড়ে দিবেন না। মা থেকে সারা জীবন কোনো সময় আলাদা হওয়ার চেষ্টা হয় না। মাকে জীবনের একটা অঙ্গ মনে করিয়েন, কারণ আপনার রক্ত, আপনার মাংস, আপনার শরীর এটা মায়ের আমানত। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। আকা মুস্তাফা জন্ম নেওয়ার পরে পরে মা জননীর মনের আরমান পূর্ণ করেছিলেন। সেটা আরমান কি ছিল? আমি আমার স্বামীর কবর দেখতাম। নবী আমার গাড়িতে নয়, এরোপ্লেনে নয়, ট্রেনে নয়, নবী আমার মাকে মক্কা শরীফের ঘরে বসিয়া বসে চোখের জ্যোতি এত বাড়িয়ে দিয়েছিলেন, এই চোখ দিয়ে নিজের স্বামীর কবর দেখতে পেয়েছিলেন। যারা ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, আকা মুস্তাফা দুই জগতের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারপরে পরে আল্লাহকে সিজদা করেছিলেন, নামাজ পড়েছিলেন। যদি আমরা সুন্নি হানাফি মুসলমান, পীর মাননেওয়ালা মুসলমান, তাহলে সিজদা করবে কে? মুসলমান ছাড়া আর কে? সুন্নি ছাড়া আর কে? পীরওয়ালা ছাড়া আর কে? নামাজ ফরজ হয়েছে একমাত্র পীরওয়ালাদের উপরে। নামাজ ফরজ হয়েছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে। তারাই হলো আসল মুমিন, আসল মুসলমান। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, যাদের উপরে কুফরের ফতোয়া আছে, তাদের উপরে নামাজ ফরজ নয়। নামাজ তো আপনার উপরে ফরজ আছে, তাই সিজদা আপনাকেই করতে হবে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ পূর্ণ থাকে, ভরা থাকে। এটাই আমার নবী মুস্তাফা জন্ম নেওয়ার সাথে সাথে তালিম দিয়ে গেছেন। মুদারিস হলেও নামাজ, ইমাম হলেও নামাজ, মৌলবি হলেও নামাজ, মুফতি হলেও নামাজ, মুকাররির হলেও নামাজ, শাইর হলেও নামাজ। আর শাইরকে যারা টাকা লুটাচ্ছে তাদেরও জন্য আরে বলেন নামাজ। নামাজ পড়ে এসে যদি শাইরকে টাকা দেন, তা আবু বকর সিদ্দিকের মতন টাকা দেওয়া হবে। আরে বলি আর সুবহানাল্লাহ। গুটখা মুখে নিয়ে গুটখা খাইনি বলে, খাইনি বানাচ্ছে, এদিকে নাচ চলছে, ভরা ভরে টাকা লুটাচ্ছে। আরে यार सिर्फ लुटा देना ये थोड़ी है, सजदा करने के बाद नबी की नात सुनो तो मजा आ जाएगा। सजदा करने के बाद आका की तारीफ करो, सजदा करने के बाद नबी की सीरत बयान करो। कसम खुदा की सिर्फ सीरत ही तुम्हारे जबान से नहीं निकलेगी। सुनाते सुनाते एक दिन रात में सो जाओगे तो आका मुस्तफा मदीना में तेरे घर आ जाएंगे। सुभान अल्लाह। প্রাণের বন্ধুগণ আমার, আলহামদুলিল্লাহ নবী আমার সাজদা করেছিলেন। দুটো হলো, মায়ের সেবা করেছেন, এক নবী আমার সাজদা করেছেন, দুই নবী আমার পর উপকার করেছেন, নবী আমার উম্মতের উপকার করেছেন।
নবী আমার মানব জাতির উপকারে বলেছিলেন আল্লাহ আমার উম্মত আমাকে হেবা করে দেন, আমার উম্মত আমার রাস্তায় চালিয়ে দেন। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। একটা কথা বলি, দোয়া শুধু হাত তুলে হয়, বিনা হাত তুলাতেও দোয়া হয় কি হয় না? আরে